এই জুমার সালাত এত গুরুত্বপূর্ণ, যেই সালাতটা যদি কেউ বারবার ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়। সাধারণ সালাত যদি আদায় না করে এমন করা হয় না যে মোহর মেরে দিল আর তার কি ইসলাহের কোনো উপায় থাকলো না। কিন্তু জুমার সালাত কেউ যদি লাগাতার 3 জুমা যদি মিস করে দেয় তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। আমরা সবাই জানি যে আমরা মুসলিম হিসেবে আমাদের গড় বয়স খুবই কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70, এবং বলেছেন ওয়া কালিলুম মান ইয়াতাজাওয়াজু যালিকা, খুব কমই সংখ্যক মানুষ এই গড় বয়সকে অতিক্রম করে যাবে। যার কারণে বর্তমান দেখা যাচ্ছে 100কে অতিক্রম করে যাচ্ছে এরকম মানুষের সংখ্যা খুবই কম। 50 পার হইলেই রোগ ব্যাধি খুবই ভালোভাবেই দেখা দেয়। যার কারণে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ রয়েছে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানহু এমন কিছু দিন ক্ষণ এবং মাস রেখেছেন মুসলমানদের জন্য, যেই সময়গুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি পুঁজি সংগ্রহ করতে পারবে। তার মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিন। যে জুমার দিন এমন একটি দিন, এই দিনকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে অবশ্যই এই দিন থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারব। এই দিনটা মূলত ঐতিহাসিক একটি দিন, যে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলেছিলেন যে হে আমিরুল মুমিনিন, যদি আমাদের উপর একটি আয়াত যেটা আপনাদের উপর নাজিল হয়েছে সেটি যদি আমাদের নিকট নাজিল হতো তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। সেটা কি? যে আল্লাহ জাল্লা শানহু নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ জাল্লা শানহু ইসলাম ধর্মের পরিপূর্ণতা সম্পর্কে একটি আয়াত নাজিল করেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ইন্নী লা আ'লামু আইয়া ইয়াউমিন নাযালাত হাযিহিল আয়া নাযালাত ইয়াউমা আরাফাতা ফি ইয়াউমি জুমআহ। তিনি বলেন যে আমরা অবশ্যই জানি এই আয়াতটি কোন দিন নাজিল হয়েছে। সেটা আসলেই ঐতিহাসিক একটি দিন, যে আয়াতটা নাজিল হয়েছে আরাফার দিনে এবং জুমার দিনে। সুতরাং এই জুমার দিনটা হচ্ছে ঐতিহাসিক একটি দিন। এই জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিনও বটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল। রাসূল বলেন এই দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। সুতরাং এই দিনে কেউ যদি মসজিদে উপস্থিত হয় সে যেন পরিচ্ছন্ন হয়ে গোসল করে মসজিদে আসে। এই দিনটা গুরুত্বপূর্ণ, অথচ এই দিনটা ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি। কিন্তু আমাদের পূর্বের যারা ইহুদি খ্রিস্টান ছিল তারা এই দিনের দিশা পায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা ফাকানা আল ইয়াহুদি ইয়াউমুস সাবতি ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ ফাজা আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআহ ফাজআলাল জুমআতা ওয়াস সাবতা ওয়াল আহাদ ওয়া কাযালিকা হুম তাবউন লানা ইয়াউমাল কিয়ামাহ নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ আল মাকদিয়্যু লাহুম ক্বাবলাল খালায়েক। রাসূল বলেন যে আল্লাহ জাল্লা শানহু আমাদের পূর্বের যারা চলে গেছেন ইহুদি খ্রিস্টানরা তাদেরকে এই দিনের সন্ধান দেননি। এই কারণে ইহুদিরা তাদের দিন হিসেবে চয়ন করেছে শনিবারকে এবং খ্রিস্টানরা রবিবারকে চয়ন করে নিয়েছে। এরপর আমরা এসেছি, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে জুমার দিনের দিশা দিয়েছেন। এই কারণে হিসাবে দেখা যায় যে জুমার দিনই আগে হয়, জুমার দিন তারপরে আপনার শনিবার, তারপরে রবিবার। রাসূল বলেন যে এইভাবে যখন জুমার দিনের পরেই শনি রবি এসেছে তেমনিভাবে কিয়ামতের দিনেও তারা আমাদের পরেই থাকবে। যদি আমরা দুনিয়াতে তাদের পরে এসেছি কিন্তু কিয়ামতের দিন আমরাই আগে থাকবো, আমাদের হিসাবে আগে হবে।
প্রিয় ভাইরা আমার, জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে সর্বশ্রেষ্ঠ দিন, যেই দিনে সূর্য উদিত হয় সেই দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। এই জুমার দিন এমন একটি দিন, যেই দিনে ইবাদত করলে আল্লাহ জাল্লা শানু গুনাহগুলোকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবাইর। রাসূল বলেন যে 5 বেলা সালাত, এক বেলা থেকে আরেক বেলার যে গ্যাপ, পরের বেলা পড়লে মাঝের গ্যাপের গুনাহগুলো মাফ হয়ে যায়। এক জুমার পর যখন আরেক জুমা আসবে, তখন এক জুমা থেকে আরেক জুমার যে গ্যাপটুকু আছে, এই সময়ের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে পরের জুমার কারণে, যতক্ষণ না সে কবিরা গুনাহে লিপ্ত না হবে। প্রিয় ভাইরা আমার, এই কারণে জুমার দিন যত তাড়াতাড়ি আসা যায় তত বেশি সওয়াব পাওয়া যায়। অথচ এই ব্যাপারে আমরা অনেক গাফিল। বিশেষ করে বাংলাদেশের মানুষরা কিছু মসজিদ ব্যতী রেখে অধিকাংশ মসজিদে 12টার আগে মানুষই খুঁজে পাওয়া যায় না। অথচ সাহাবায়ে কেরামের নিয়ম ছিল যে তারা সকালবেলায় ইশরাকের পর থেকে মসজিদে আসা শুরু করতেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদায় মসজিদে এসে দেখেছেন যে তার আগে 3 জন মানুষ এসে গেছে। তখন তিনি আফসোস করে বললেন, আরাবিউ আরবাআহ, যে আমি কি আজকে 4 নম্বর হয়ে গেলাম? কিন্তু আজকে আমাদের এই আফসোস নেই, আমাদের নম্বরের কোনো ঠিক ঠিকানা নেই যে কখন আসছি, কার পরে আসছি। অথচ জুমার দিনে যত তাড়াতাড়ি আসা যায় ততই সওয়াব বেশি। রাসূল বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ মালাইকা ইয়াকতুবুনা আল-আউওয়াল ফাল-আউওয়াল ফাইযা জালাসা আল-ইমামু তাওয়াউ আস-সুহুফ ওয়া জাউ ইস্তামিউনা যিকর ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী ইউদিল বাদনা সুম্মা কাল্লাযী ইউহদি বাকারা সুম্মা কাল্লাযী ইউহদিল কাবশ সুম্মা কাল্লাযী ইউহদিদ দাজাজা সুম্মা কাল্লাযী ইউহদিল বাইদা। রাসূল বলেন, যখন জুমার দিন হয় তখন মসজিদের প্রত্যেক গেটে গেটে ফেরেশতারা দাঁড়ানো থাকে। তারা সিরিয়ালি লিখতে থাকে যে 1 নম্বরকে 2 নম্বরকে এইভাবে সিরিয়ালি লিখতে থাকে। যখন ইমাম সাহেব চলে আসেন তখন কিন্তু তারা তাদের লেখা বন্ধ করে দেয় এবং তারা খুতবা শুনতে শুরু করেন। রাসূল বলেন, সুতরাং সেই দিন যে প্রথম পর্যায়ে আসবে তাকে একটি উট কুরবানির সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে যে আসবে তাকে একটি গাভী কোরবানির সওয়াব দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে যে আসবে তাকে একটি ভেড়া সদকা করার সওয়াব দেওয়া হবে। চতুর্থ পর্যায়ে যে আসবে তাকে একটি মুরগি সদকা করার সওয়াব দেওয়া হবে এবং পঞ্চম পর্যায়ে যে আসবে তাকে একটি ডিমের সদকার সওয়াব দেওয়া হবে। এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে যে তারা ডিমও পায় না, কারণ যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করেন তখন লেখা বন্ধ। তাইলে আপনার লিস্টিতে নামই উঠলো না, তাইলে কি অবস্থা হলো? এই গুরুত্বপূর্ণ দিনের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই দিনের সওয়াব এত বেশি, কিছু শর্ত যদি মানা হয় তাহলে প্রত্যেক কদমে কদমে 1 বছরের রোজার এবং কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা বিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে নেবে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসবে এবং হেঁটে আসবে, আরোহণে করে আসবে না, এবং ইমামের নিকটে অবস্থান করবে এবং খুতবা মনোযোগ দিয়ে শুনবে, এলোমেলো কোনো কাজে ব্যস্ত হবে না, তাহলে প্রত্যেক কদমে আসতে যত কদম লেগেছে প্রত্যেক কদমের বিপরীতে 1 বছরের রোজার এবং 1 বছরের কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হবে। তাইলে একজন মানুষ নিজের ঘর থেকে মসজিদ পর্যন্ত কত কদম ফেলেছে, প্রত্যেক কদমে কিন্তু 1 বছরের সওয়াব করে। তাও ওই বছরের মধ্যে পুরো কি আছে, সিয়াম আছে এবং কিয়ামুল লাইলও আছে। প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনকে অবহেলা করা যাবে না, কারণ এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে
যেই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সাথে আল্লাহর কাছে কোনো কিছু তলব করে, আল্লাহ যেন সেটা দিয়ে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আতাহুল্লাহ ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে কোনো মুসলিম ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায়ের মধ্যে কোনো কিছু আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ যেন তা দিয়ে থাকেন। এবং তিনি ইশারা করে বুঝিয়েছেন এই সময়টুকু খুবই কম সময়, বেশি সময় নয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসু আস-সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআহ বা'দা সালাতিল আসর ইলা গায়বুবাতিশ শামস। রাসূল বলেন যে তোমরা সেই সময়, যেই সময় জুমার দিনে দোয়া কবুল হওয়ার আশা করা যায়, সেই সময় আসর থেকে সূর্য ডুবার মধ্যবর্তী সময়ে তোমরা খোঁজার চেষ্টা করবে। এই সময়ে আগের হাদিসের সাথে কিন্তু এই সময়ের সাথে একটু অমিল দেখা যায়, অনেকের বুঝতে সমস্যা হয়। কারণ আগের হাদিসে বলা হয়েছে যে একজন মুসলমান দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় তিনি আল্লাহর কাছে চাইবেন, অথচ আসরের পরে নফল সালাত আদায় করার কি বিধান নেই। সুতরাং ওই হাদিসের সাথে মিল কিভাবে হয়, সেটা অন্য হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। কারণ একজন ব্যক্তি যখন মসজিদে চলে আসে এবং সালাতের জন্য সে যদি অপেক্ষা করতে থাকে, তখন তাকে সালাতের সওয়াব দেওয়া হয়। সুতরাং ধরে নেওয়া হয়েছে যে সালাত আদায় করছে, এই হিসাবে আর কোনো সমস্যা থাকে না। প্রিয় ভাইরা আমার, এই জুমার দিন যখন এত বেশি গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হয়েছে যে এই জুমার দিনে জুমার সালাতের ব্যবস্থা রয়েছে। কারণ এই জুমার সালাত এত গুরুত্বপূর্ণ, যেই সালাতটা যদি কেউ বারবার ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়। সাধারণ সালাত যদি আদায় না করে এমন করা হয় না যে মোহর মেরে দিল আর তার কি ইসলাহের কোনো উপায় থাকলো না। কিন্তু জুমার সালাত কেউ যদি লাগাতার 3 জুমা যদি মিস করে দেয় তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরপরে কোনো উপদেশ তার কাজে আসে না। এই কারণে এই সালাতের প্রতি আমাদের গুরুত্ব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দিনের গুরুত্ব যখন এত বেশি, এই কারণে এই দিনের ব্যাপারকে আমরা সর্বাগ্রে রাখার চেষ্টা করব। কিন্তু এই দিনে একজন মানুষ যখন মসজিদে আসে, সে লাভবান হওয়ার যেই পথ রয়েছে সেই পথকে রুদ্ধ করে দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ একজন মানুষ অন্য দিন জোহরের সালাত আদায় করে 4 রাকাত, কিন্তু জুমার দিন 2 রাকাত আদায় করে, আর 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে খুতবাকে। অথচ এই খুতবাকে আপনার অকেজো করে দেওয়া হয়েছে। খুতবার ভাষা আরবি রেখে একজন মানুষ যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি আরবি জানেন না। এমনকি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে আলেমদের মধ্যে অনেকে আরবি ভালো জানেন না। দেখা যায় একজন ডক্টরেট ডিগ্রি করা, তারপরেও আরবি ভালো জানেন না, মুশকিল সেইখানে। কিন্তু অথচ সাধারণ মানুষ যেগুলো একেবারেই আরবি সম্পর্কে অজ্ঞ, তাদের সামনে আরবি ভাষায় খুতবা দেওয়া হচ্ছে, সে কিছুই বুঝতেছে না। তাইলে এই সময়টুকুকে অকেজো করে রাখা হয়েছে। তাদের সবচাইতে বড় একটা দলিল রয়েছে, সেটা হয়েছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানু এই জুমার যে খুতবা সেটাকে জিকির বলে উল্লেখ করা হয়েছে, যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সুতরাং জিকিরটা আরবিতে হতে হবে। তাদের সবচাইতে বড় দলিল। আমরা এই দলিল সম্পর্কে বলবো। যদি আপনি জিকির ধরেন, 2 অর্থে ধরতে পারেন। একটা হচ্ছে জিকির আর্থিক অর্থে, অর্থাৎ জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ করা, তাহলে এটা ব্যাপক, এটার কোনো নির্দিষ্ট কোনো ভাষা নেই, কোনো কিছু নেই। আর যদি আপনি জিকিরকে যদি নির্দিষ্ট অর্থে ধরতে চান, তাইলে অবশ্যই সেটার শব্দগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত হতে হবে। যেমন আমরা জানি সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এরকম অনেক জিকির রয়েছে যেগুলার শব্দ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, যেগুলাকে চেঞ্জ করা যায় না। সুতরাং আমরা বলবো, যদি এইভাবে ধরে থাকেন, এটার জন্য শর্ত আরবি ভাষা হওয়া, যেটার শব্দ নির্ধারিত থাকবে
সেটার জন্য আরবি ভাষা শর্ত হয়, কিন্তু যেটার আপনার নির্ধারিত নেই সেটা কি জন্য আরবি ভাষা তার জন্য শর্ত থাকবে? যদি শর্ত হতেই হয় তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুতবা দিয়েছেন সেই খুতবা আমাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। অথচ আরব দেশে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সংকলন রয়েছে, কিন্তু বাংলাদেশে যেই খুতবা পড়া হয় সেগুলো কিন্তু আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বানানো, এরকমভাবে আরও কিছু লোকের বানানো আছে। সুতরাং মানুষের বানানো, যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেন নাই তাদের ভাষায় আপনি মানুষকে বলবেন, তারপরেও আরবি ভাষা শর্ত থাকবে, এটা কখনো হতে পারে না। তাইলে ভাষার যদি শর্ত হয় তাইলে শব্দগুলোও কি শরীয়তে নির্ধারিত থাকতে হবে। আমরা যখন নিজের পক্ষ থেকে দিচ্ছি তখন ভাষার শর্ত এটা অহেতুক বটে, এছাড়া আর কোনো তাদের কাছে প্রমাণ নেই। প্রিয় ভাইরা আমার, এই দিনের কিছু আদব রয়েছে, তার মধ্যে একটা বিশাল আদব হচ্ছে যে এই দিনে আমরা বেশি বেশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার চেষ্টা করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরিমত قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তার জান কবজ করা হয় এবং এই দিনে সিংহা ফুৎকার দেওয়া হবে, এই দিনে মানুষ বেহুশ হয়ে যাবে। সুতরাং এই দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করবে, কারণ এই দিনে দুরূদ পাঠ করে আমার কাছে উপস্থাপন করা হয়। সাহাবায়ে কেরাম বলবেন, হে রাসূল, যে আমাদের দুধ কিভাবে আপনার সামনে উপস্থিত করা হবে, অথচ আপনি মৃত্যুর পর হাড়গোড় সব একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, তখন আপনার কাছে কিভাবে উপস্থাপন করা হবে? তখন রাসূল বললেন যে আল্লাহ জাল্লা শানুহু জমিনের উপর নবীদের শরীর হারাম করে দিয়ে থাকেন, সুতরাং নবীদের শরীর নষ্ট হয় না। প্রিয় ভাইরা আমার, এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, আর আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এই কারণে এই দিনে দুরূদ পড়া অবশ্যই শ্রেষ্ঠ একটি কাজও বটে। এই কারণে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই দিনের এই সকল ফজিলত আমরা পেয়েছি আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং রসুলের উপর দুরূদ পাঠ করা সেটা অবশ্যই আমাদের কৃতজ্ঞতার অধীন। প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনে আরেকটি কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুমার দিনের মানুষের সমাবেশ যখন বেশি হয়, এই দিনে একটু পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে আসতে হবে এবং সুন্দর কাপড় যেটা আপনার কাছে আসে সেটা পরে আসতে হবে, যেন আপনার শরীরের দুর্গন্ধে আরেকজন যেন কষ্ট না পায়, সেটার খেয়াল রাখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে কারা? অনেক ধূমপায়ী আছে যারা অন্য দিন সালাতে আসেন না, কিন্তু এই দিন আসেন। তারা যতই আপনার সুগন্ধি ব্যবহার করুক না কেন, যখন মুখ খুলবে তখনই দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধ দূর করা কিন্তু মুশকিল। সুতরাং আমরা চেষ্টা করব এই সমস্ত বদ অভ্যাস ছাড়তে, বিশেষ করে জুমার দিনে সুগন্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াস্তাকা ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবিহি ثم خرج حتى يأتي المسجد فلم يتخطى رقاب الناس حتى ركع ما شاء أن يركع ثم أنصت إذا خرج الإمام فلم يتكلم حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين الجمعة التي قبلها। রাসূল বলেন, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং মেসওয়াক করবে এবং নিজের কাছে থাকা সুগন্ধি ব্যবহার করবে এবং সুন্দর পোশাক যেটা তার কাছে আছে সেটা পরিধান করে সে ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে এবং সে মসজিদে আসার পর মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবে না। অনেকে আছে মানুষকে ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করে, নিজে দেখায় যে কল্যাণের, সে অনেক কল্যাণকামী, প্রথম কাতারে পড়তে চায় সালাত। যদি এমন আগ্রহী থাকে তাইলে আগে আসলো না কেন? কিন্তু অনেকে এরকম করার চেষ্টা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন যেন আপনার এরকম ডিঙ্গিয়ে যেন সামনে না যাওয়া হয়। যখন মসজিদে আসবে তারপরে রাসূল বলছেন, হাত্তা রাকা মা শাআ ইয়ারকা, সে যতটুকু আল্লাহ চাইবেন ততটুকু সালাত আদায় করবেন। এটা কিন্তু একটা প্রমাণ যে জুমার আগে কি নাই, নির্দিষ্ট কোনো সুন্নত নেই, যতটুকু আপনার নফল পড়ার ইচ্ছা ততটুকু পড়বেন। তারপরে বলেছেন, অতঃপর সে চুপ করে থাকে যখন ইমাম চলে আসে,
অথবা সে কোনো কথা না বলে যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম সালাত থেকে শেষ না করবেন। যদি এই শর্তগুলো মানা হয়, রাসূল বললেন কানাত কাফফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা, তখন আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত যে গ্যাপ, এই গ্যাপের সমস্ত গুনাহ আল্লাহ জাল্লা শানু ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা, এই দিনে আরেকটি কাজ করা উচিত, সেটা হচ্ছে সূরা কাহফের তেলাওয়াত করা। রাসূল বললেন মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআহ আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী সময়ে সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলো পাবে। যে আলো ধারণ করলে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা তার পক্ষে সম্ভব হবে এবং সেই আলোতে চলে সে সঠিক পথে চলতে পারবে। প্রিয় ভাইরা আমার, জুমার দিন অনেক মানুষ এমন আসে যে মসজিদে যখন আসে দেখা যায় লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাকে একটা সুন্নত কাজ থেকে দূরে রাখা হয়। সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, যেটাকে দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআহ ওয়া ক্বাদ খারাজাল ইমাম ফালিয়ুসাল্লি রাকাতাইন, যে যখন তোমাদের কেউ জুমার দিন মসজিদে আসে এবং ইমাম চলে আসে, বের হয়ে আসে খুতবা দেওয়ার জন্য, তারপরেও সে যেন 2 রাকাত সালাত পড়তে ভুল না করে, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল জুমার খুতবা দিচ্ছেন, এই সময় হযরত সুলাইক আল গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন উপস্থিত হন। তখন তিনি সালাত না আদায় করে বসে পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন রাকাতাইন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করলে? বললেন যে লা, আমি তো সালাত আদায় করিনি। রাসূল বললেন কুম ফারকাহুমা, যে তুমি দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করে নাও। কিন্তু এই হাদিস বললে আমাদের দেশে অনেকে বলে যে জুমার যে খুতবা, সেই খুতবা শোনা ওয়াজিব, সুতরাং এই 2 রাকাত সালাত আদায় করবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন এই হাদিস বলেছিলেন, আদেশ করেছিলেন, তখন কি তিনি এই কথা ভুলে গিয়েছিলেন? তিনি কি জুমার খুতবার বিধান জানতেন না? সুতরাং এটা হচ্ছে নিজের মতকে আপনার টিকিয়ে রাখার অযথা চেষ্টা করা। আরও অনেকে আছে এমন যে রাসূল মসজিদে ঢুকে সালাত আদায় করার জন্য আদেশ করলেন, কিন্তু সে প্রথমে বসে তারপরে সালাত আদায় করে, মানে আদেশ লঙ্ঘন করবেই করবে। আমার সাথে একবার এক মুফতি সাহেব আসে মসজিদে বসলো, বসার পরে উনি দাঁড়াইলেন পরে সালাত আদায় করার জন্য। পরে ওনাকে জিজ্ঞাসা করলাম সালাতের পরে যে আপনি আসে বসলেন কেন? বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রাসূল বলেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সেই জন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে। আপনি কেন বসলেন? রাসূল তো নিষেধ করলেন, বলেন যে আমাদের আকাবির যারা আছেন তারা এইভাবে আমল করেন না। আমি বললাম যে রাসূলের চাইতে বড় আকাবির কি আছে? হ্যাঁ, ওনার চাইতে আরো বড় কোনো আকাবির আছে দুনিয়াতে? হ্যাঁ, সুতরাং আকাবের দোহাই দিয়ে বসলেন। অনেকে মনে করেন বসা নিয়ম, ডাইরেক্ট আসি সালাত যেন পড়া না হয়, এটা নাকি মসজিদের সাথে বেয়াদবি করা হয়, এরকম অনেকে মনে করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেখ, সেটাই আমরা কামনা করব। প্রিয় ভাইরা আমার, আরেকটি বিষয় যেটা আগে ইঙ্গিত দিয়েছিলাম, সেটা হচ্ছে মসজিদে দেরিতে আসে, আবার মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। এটা অনেক বিরাট একটি অন্যায় কাজ, এবং অনেকে এমন যে অন্যজনকে উঠিয়ে দিয়ে নিজে জায়গা তৈরি করার চেষ্টা করে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারকে খুব কঠিনভাবে আপনার প্রতিহত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ইউকিমান্না আহাদুকুম আখাহু ইয়াওমাল জুমআহ থুম্মা লিইউখালিফু ইলা মাকআদিহি ফায়াকআদু ফিহি ওয়ালাকিন ইয়াকুলু ইফসাহু। রাসূল বললেন তোমাদের কেউ যেন জুমার দিন এসে অন্য কোনো ভাইকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় সে বসার চেষ্টা না করে। অনেকে আছে প্রভাবশালী মানুষ, মসজিদের কি কমিটির সভাপতি অথবা সেক্রেটারি, তার তো নামাজ পড়ার আর কোনো দিন সুযোগ হয় না, এই দিন একটু হিসাব কিতাব করতে হবে, মানুষকে 2-1টা কথা শুনাতে হবে, এই জন্য তাকে আসতেই হয়। অনেক পরে তিনি আসেন, তারপরে তাকে জায়গা করে দিতে হয়, তিনি জায়গা বের করেন, হ্যাঁ, মানুষকে সরিয়ে দিয়ে। অথচ রাসূল বলেছেন সেটা করা যাবে না, যে কাউকে উঠিয়ে দিয়ে বসা যাবে না, বরং বলতে পারে ইফসাহু, যে তোমরা একটু জায়গা করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন,
তখন দেখছিলেন যে একজন ব্যক্তি মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসছে। রসুল রাগান্বিত স্বরে বললেন, ইজলিস, বসে যাও, ফাকাদ আযাইতা ওয়া আনাইত, বল যে তুমি তো দেরি করলে, আবার মানুষকে কেন কষ্ট দাও। মানে দেরি তো করছে অপরাধী, অপরাধ করা সত্ত্বেও তার আবার কি সিনাজুরি। অনেকে আছে অপরাধ করলেও তার অপরাধ বোধ জাগে না তার অন্তরে, দেরি করলো তো অপরাধ করলো, আরও সে মানুষকে কষ্ট দিচ্ছে। এটা করা কোনোভাবেই ঠিক হবে না। এবং আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে আদবের মধ্যে একটা, যে খুতবা যখন চলবে তখন কোনো কথা বলা যাবে না। এমনকি কেউ যদি কথা বলে তাকে চুপও বলা যাবে না। যদি এটা করা হয় তাইলে জুমার সালাত বাতিল হয়ে যাবে, কোনো সওয়াব মিলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেন, ইযা ক্বালা আর-রাজুলু লিসাহিবিহি ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব আনসিত ফাকাদ লাগা ওয়া মান লাগা ফালা জুমআতা লাহ। রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি তার সাথীকে বলবে জুমার দিনে ইমাম খুতবা দেওয়ার টাইমে, আনসিত, তুমি চুপ করে যাও, তখন সে একটি বেহুদা কাজ করলো, আর যে বেহুদা কাজ করলো সেই ব্যক্তির জুমাই বাতিল হয়ে যাবে। চমৎকার একটি কথা। কেউ বলতে পারেন যে আমি তো ভালো কথা বলেছি, চুপ থাকতে বলেছি, অথচ সমস্যা হবে কেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সূরা তাবারক পড়তেছিলেন। তিনি তখন দাঁড়ানো অবস্থায় পড়তেছিলেন। তিনি তাবারক পড়ে মানুষকে সতর্ক করছিলেন। তখন আবু দারদা অথবা আবু যর গিফারি, দুইজনের কোনো একজন উবাই ইবনে কাবকে ইঙ্গিত দিয়ে বললেন যে মাতা উনজিলাত হাদিহিস সূরা। খুতবা চলাকালীন টাইমে উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, কারণ উবাই ইবনে কাব কি আপনার কেরাতে পারদর্শী ছিলেন, কোরআনে পারদর্শী। তো উনাকে জিজ্ঞাসা করলেন এই সূরাটা কখন নাজিল হয়েছে। খুতবা চলাকালীন টাইমে বলে যে ইন্নী লাম আসমাহা ইল্লাল আন, বলে যে আমি তো ইতিপূর্বে এটা শুনিনি, এই সূরাটা শুনিনি। তখন উনি ইশারা দিয়ে চুপ থাকতে বললেন। যখন সালাত শেষ হয়ে গেল তিনি ধরলেন হযরত উবাই ইবনে কাবকে যে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম এই সূরা কখন নাজিল হয়েছে, আপনি কেন আমাকে বললেন না? তখন হযরত উবাই বলল যে তোমার তো আজকে সালাত হয়নি, তোমার সালাত বাতিল হয়ে গেছে। তখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন যে উবাই ইবনে কাব তো এরকম কথা বললেন। তখন রাসূল বললেন সাদাকা উবাই, যে উবাই ঠিক বলেছে, তুমি বেহুদা কাজ করেছো, এই কারণে তোমার সালাত বাতিল হয়ে গেছে, কোনো সওয়াব মিলবে না। তাইলে তিনি সূরা কখন নাজিল হয়েছেন ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন, তারপরেও তার সালাত কি বাতিল হয়ে যায়। আর যারা এরকম সেক্রেটারি অথবা কি সভাপতি, তারা তো পুরা দমেই মাতব্বরি করে নাকি, মসজিদে এসে বাচ্চাদেরকে চুপ করানোর চেষ্টা করে, অনেক কিছুই। কিন্তু একটা পথ আছে, অনেকে ঝামেলা করছে, কথা বলছে, তাকে থামানোর একটা পদ্ধতি আছে। সেটা কি, যে ইমাম সাহেব থামিয়ে দিতে পারেন, অথবা ইমাম সাহেব যদি গ্রাহ্য না করেন তাইলে মুক্তাদি কেউ ইমাম সাহেবকে আপনার ইঙ্গিত দিতে পারেন যে খতিব সাহেব, যে আপনি একটু মানুষকে বলে দেন যেন তারা চুপ করে যায়। ইমাম সাহেব কথা বলার অধিকার রাখেন এবং একজন মুক্তাদিও ইমাম সাহেবকে কথা বলার অধিকার রাখেন, কিন্তু তিনি অন্য কাউকে বলতে পারবেন না, চুপ করাতে পারবেন না। একটা সুন্দর পদ্ধতি। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে জুমার দিনে যে বেশি বেশি জিকির এবং দোয়াতে ব্যস্ত থাকার চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসা ছিলেন। তখন আমি বলছিলাম যে আমরা জুমার দিনে এমন একটি সময় পাচ্ছি যেই সময়ে কোনো মুমিন ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তার চাওয়াটাকে পূর্ণ করে দেন। তখন তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ইশারা করে বলছিলেন আও বা'দু সাআহ, বলে যে কিছু সময়, একবারে খুব সামান্য সময়, কারণ তিনি বলছেন সাআহ, তখন রাসূল বলছেন বা'দু সাআহ, যে কিছু সময়। তখন আমি বললাম সাদাকতা আও বা'দু সাআহ, যে খুবই সামান্য সময়। তখন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম আইয়ু সাআতিন হি, বলে যে এই টাইমটা কোন সময়? তিনি বলেছেন হিয়া আখিরু সাআতিন মিন সাআতিন নাহার, যে সেটা হচ্ছে শেষ দিনের বেলার শেষ। তখন আমি বললাম ইন্নাহা লাইসাত সাআতা সালাহ, যে তিনি বললেন যে এই সময় তো সালাত আদায় করা হয় না, অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে যে সালাতের সময় চাওয়ার জন্য। রাসূল বললেন বালা, যে অবশ্যই তুমি ঠিক বলেছো, কিন্তু ইন্নাল আবদাল মুমিনা ইযা সাল্লা সুম্মা জালাসা লা ইয়াহবিসুহু ইল্লা সালাহ ফাহুয়া ফি সালাহ,
বলেছেন তিনি যে যখন একজন মুমিন ব্যক্তি যখন সালাত আদায় করে বসে থাকে, অন্য সালাতের অপেক্ষায় থাকে, তখন তাকে সালাতরত অবস্থায় ধরা হয়। এই কারণে আপনার ব্যাখ্যাটা মিলে গেল, আর সমস্যা থাকলো না। প্রিয় ভাইরা আমার, জুমার দিনের অনেকই আপনার গুরুত্বপূর্ণ আদব রয়েছে। তার মধ্যে আরেকটি আদব হচ্ছে যে জুমার দিনে বিশেষ করে যখন জুমার সময় হয়ে যায়, তখন জুমার সালাত আদায় না করে সফরে বের হওয়া যাবে না। জুমার সময় হয়ে গেছে, তখন জুমা পড়েই কি সফরে বের হওয়ার নিয়ম। এরকমভাবে জুমার দিনে বিশেষ করে জুমার ফজিলত মনে করে জুমার দিন বিশেষভাবে রোজা রাখা যাবে না, এবং জুমার রাত্রে বিশেষভাবে কিয়ামুল লাইল করা যাবে না। রাসূল বলেন, লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়াম ওয়া লা তাখুসু ইয়াওমাল জুমআতি বিসিয়ামি মিন বাইনিল আইয়াম ইল্লা আন ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম। রাসূল বলেন, তোমার জুমার রাতকে কখনো বিশেষ কিয়ামুল লাইলের জন্য বিশেষিত করবে না, এবং জুমার দিনকে কোনো সওমের জন্য বিশেষ করে নির্ধারণ করবে না। তবে কোনো ব্যক্তি যদি সওম আগে থেকে লাগাতার রেখে থাকে, যে তার রোজা রাখতে কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, আরেকটি ব্যাপার সেটা হচ্ছে, তারপরেও কেউ যদি জুমার দিন রোজা রাখতে চায়, যে তার অন্য দিন সময় নেই, তাহলে সে তার আগে পরে রোজা রেখে দেওয়ার চেষ্টা করবে। রাসূল বলেন, লা ইয়াসুমান্না আহাদুকুম ইয়াওমাল জুমআহ ইল্লা আন ইয়াসুমা ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, যে তোমাদের কেউ জুমার দিনে এককভাবে রোজা রাখবে না, তবে তার আগে বা পরে যদি কোনো দিন রাখা হয় তাহলে কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, জুমার দিনে বিশেষ করে আরেকটি ব্যাপার খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে ইমাম সাহেব জুমার দিনে আমাদের দেশে যেটা গুরুত্ব দেওয়া হয় না, যে জুমার দিনে জুমার 2 রাকাত সালাত আদায় করার সময় বিশেষ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতের প্রতি খেয়াল রাখতেন জুমার দিন, সেই কেরাতের গুরুত্ব দেওয়া হয় না। যেমন জুমার দিন 2 রাকাত সালাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমআ, সূরা মুনাফিকুন পড়তেন। এটা হচ্ছে তো বড় সূরা, কিন্তু আরও 2টা সূরা রয়েছে। একটা হচ্ছে সূরা আলা, সূরা গাশিয়া, সেটা অবশ্যই পড়া দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেটার প্রতি অবশ্যই খেয়াল রাখা দরকার। প্রিয় ভাইরা, আর বাড়াবো না, সময় অনেক বেশি হয়ে গেছে। কিছু নিষেধাজ্ঞার কথা শুনিয়ে শেষ করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জুমার দিনে যেটা আমরা করে থাকি, যে কিছু মানুষ আছে যে জুমার দিন বিশেষ করে আপনার দেরিতে আসার চেষ্টা করে, সেটা যেন না হয়। আর জুমার দিন বিশেষ করে অনেক মানুষ 1টা 2টা কাজ এমন করেন যেগুলা মনে করেন যে খুবই সুন্দর কাজ। সেটা হচ্ছে যাদের শেভ করার অভ্যাস আছে, তারা জুমার দিন সুন্দর করে শেভ হয়ে তারপরে জুমার দিন খুব সাজসজ্জা করে মসজিদে আসেন আল্লাহর সাথে সুন্দরভাবে দেখা দেওয়ার জন্য। যে আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণ করে ঘর থেকে বের হলো, শেভ করে সুন্দর করে মহিলার রূপ ধারণ করলো, অথচ এই ব্যক্তি মালউন। আপনার যেই ব্যক্তি মহিলার রূপ ধারণ করে তাকে তো লানত দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মালউনের ঘরে কোনো শান্তি আসতে পারে? আপনারা কখনো দেখবেন না যে কোনো আলেমের ফ্যামিলিতে এত ঝামেলা। যত ঝামেলা আমরা তো ফতোয়া দেই, আমরা দেখি যত শেভ করা মানুষের ঝামেলা, কারণ এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মালউন, লানত প্রাপ্ত। সুতরাং এদের ঘরের ঝামেলার কোনো শেষ নাই। কিন্তু এই বেচারা জুমার দিন, এত ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে শেভ করে সুন্দর করে মসজিদে যাবে, সে মনে করে জুমার দিনে একটা বিশেষ কাজ এটা। হ্যাঁ, সুতরাং এই মানুষদেরকে সতর্ক করা অবশ্যই দরকার। প্রিয় ভাইরা আমার, আরেকটি ব্যাপার সেটা হচ্ছে কিছু মানুষ আরেকটি বাজে কাজ করেন জুমার দিনে। সেটা হচ্ছে মসজিদে অনেকে আগে যায়, কিন্তু মসজিদের সামনের কাতারে না গিয়ে তিনি একবারে পিছনে ওয়ালের মধ্যে হেলান দিয়ে থাকেন। আর কিছু আছে মসজিদেই ঢুকে না, মসজিদের বাইরে বারান্দায় বসে থাকেন। এই লোকের মতো কপাল পোড়া তো আর কেউ হতে পারে না। যেইখানে প্রথম কাতারের সওয়াব বেশি, সেইখানে আগে এসেও সেই প্রথম কাতার ধরতে পারে নাই, তাইলে এই ব্যাপারটা তো কপাল পোড়া। তো এরকম কিছু বদ অভ্যাসের মানুষ আছে যাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত, সেটা আমরা বলবো। আর জুমার দিন বিশেষ করে যেটা করা উচিত, যে যখনই আমরা জুমাতে আসবো না কেন অবশ্যই সময়টাকে নষ্ট করব না। জুমার দিন আরব দেশে যেটা দেখা যায়, বাংলাদেশে দেখা যায় না। জুমার দিন অনেক বুড়ো মানুষ আছে, অনেক মানুষ আগে আসার চেষ্টা করে, কিন্তু মসজিদে এসে এই দিক ওদিক তাকায়, কিন্তু এই ফজিলতপূর্ণ সময়টাকে আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায় না।
অথচ আরব দেশে আমরা দেখেছি কোরআন মাজিদ রাখা আছে, কোরআন মাজিদ তেলাওয়াত করে। কিন্তু বাংলাদেশেও কোরআন মাজিদ রাখা থাকে, কিন্তু ধুলাবালি এটার উপর থাকে। কেউ যদি পড়তে চায় তার মানে কোরআন খুঁজে পরিষ্কার করতেও টাইম লাগে। আর কেউ যদি পড়ে তার দিকে বেশি মানুষে তাকায়, মানে সবাই তাকায়, মানে একটু উল্টা কাজ করছে লোকটা। আমি অনেকদিন দেখেছি যে ইমামের পিছনে আসে অনেক আগে, এখন তো নিজেরাই জুমা পড়াইতে হয়। আগে যখন ছুটিতে আসতাম ইমামের পিছনে বসে যখন কোরআন শরীফ পড়তে শুরু করতাম সবাই তাকায়, মানে বিরাট একটা অপরাধ হয়ে গেছে যে কোরআন শরীফ পড়বে। অথচ এই অভ্যাসটুকু আমাদের গড়ানো দরকার, কারণ এই সময়টুকু কেন বরবাদ করব? একটা অক্ষরে 10 নেকি করে। সুতরাং আপনার এই সময়টুকু কাজে লাগানো অবশ্যই দরকার। ধন্যবাদ। যখন ওয়ার্নিং দেওয়া হয়েছে, হ্যাঁ, এই কারণে আমরা আর সামনে এগোবো না। আল্লাহ শানু যতটুকু বলেছে এটার মধ্যেই কি বরকত দিলে যথেষ্ট হয়ে যাবে। আরও ব্যক্তিরা আছেন, তাদের জন্য সময় ছেড়ে দিলাম। আল্লাহ শানুর কাছে দোয়া, আল্লাহ শানু যেন এই সালাফি কনফারেন্সকে আপনার শেষ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এটাকে অটল অবিচল রাখেন এবং এটার থেকে লাভবান হওয়ার কি সুযোগ করে দেন মানুষকে। বিশেষ করে আমরা একটা আবদার করব, সেটা হচ্ছে যে আমরা অন্য জায়গায় দেখেছি 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, এমনকি 5 দিন ব্যাপীও মাহফিল হয়, কিন্তু সেইগুলা দিনের বেলায় পুরো দিনে হয়, কিন্তু রাত্রের বেলা মানুষ সব ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এই সময় মাহফিল হওয়ার কোনো মানে হয় না। এই কারণে যারা পরিচালনায় রয়েছেন অবশ্যই এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাববেন, এটাই আমাদের পক্ষ থেকে আবেদন। জাযাকুমুল্লাহু খাইরা।